বারবার ভিডিওটা ব্যাহত হচ্ছে, আবার একটা ফোন এসে যায়, সেই জন্যে ভিডিওটা কেটে যায়। তো যাই হোক, যেটা বলছিলাম সেটা হচ্ছে যে এখানে দেখা যাচ্ছে যে হেড অফিস ব্রাঞ্চকে 50% ওপর চাপিয়ে পাঠাচ্ছে। তো এখানে স্টক অ্যাট কস্ট কত বলেছে? 50,000। তো তার মানে 50,000 টাকার ওপর আরও 50% চাপিয়ে মালটা পাঠাচ্ছে। তাহলে ওপেনিং স্টক মানে ব্রাঞ্চের স্টক বেড়েছে। তাহলে কত তারিখ আছে? 1/4/2023, 1/4/2023 দিয়ে রিপোর্ট টু ব্যালেন্স পিএফ। বলো দেখো চলছে কিনা। 50,000 প্লাস 50,000 ইন্টু 50/100, এরকমও করা যায়। একটু বোর্ডের দিকে তাকা, এটাকে 150ও একবারে করা যায়, ঠিক আছে? তাহলে 50,000-এর 50% কত হয়? 25,000 টাকা। তাহলে 50 প্লাস 25 করলে কত হয়? 75,000 টাকা। তাহলে এখানে আমরা লিখবো 75,000। কেমন? তো 75,000 টাকা আমরা করলাম। এবার তাহলে এখানে লোড কত আছে? এখানে লোড আছে 25,000 টাকা। তাহলে মানে প্রফিট পার্সেন্টেজ কত আছে? 25,000। তো আগের মেথডে কী করেছিলাম? এদিকে এন্ট্রি করেছিলাম না। এবার আমি যাব ব্রাঞ্চ অ্যাডজাস্টমেন্টে। ব্রাঞ্চ অ্যাডজাস্টমেন্টে যা, ব্রাঞ্চ অ্যাডজাস্টমেন্টে গিয়ে ওই 1 তারিখে দিয়ে কী হবে দেখ, সুস্মিতা কোন দিকে বসিয়েছিস? ডেবিট দিকে। তার মানে ওটা ক্রেডিট দিকে হবে। ব্রাঞ্চ অ্যাডজাস্টমেন্ট খুঁজে পেয়েছিস তো? কোথায় এনি প্রবলেম? যেভাবে বলো বলো বলো। সেকেন্ড অ্যাকাউন্টে ব্রাঞ্চ অ্যাডজাস্টমেন্ট করলাম। তাহলে ব্রাঞ্চ অ্যাডজাস্টমেন্টে লিখলাম বাই ব্যালেন্স বিএফ, বাই ব্যালেন্স বিএফ ড্যাশ দিয়ে লোড অন ওপেনিং স্টক, ড্যাশ দিয়ে লোড অন ওপেনিং স্টক বসিয়ে দিলাম 25,000 টাকা। হলো। এরপরে কি আছে? এরপরে দেখা যায় ডেটর্স অ্যাকাউন্ট 1/4/2023। মাথায় রাখতে হবে কখনো কোনো মানুষের ওপর লোড হয় না, লোড হয় গুডসের ওপরই। তাহলে আমি তো ব্রাঞ্চ ডেটর্স অ্যাকাউন্ট মনে হয় খুলেছি কি? বোধহয় খুলিনি। চল ওয়ার্কিংসে যা, খুলেছি। হ্যাঁ দেখ, ব্রাঞ্চ ডেটর্স অ্যাকাউন্ট খুলতে বলেছিল, দেখ তুই খুলেওছিস মনে হচ্ছে। বা তাহলে করে নে, ব্রাঞ্চ ডেটর্স অ্যাকাউন্ট খুলে 1/4/2023 দিয়ে লেখ টু ব্যালেন্স বিএফ, টু ব্যালেন্স বিএফ। চল্লিশ হাজার টাকা বসে যাবে। এখানে কিন্তু কোনো রকম কোনো লোডের ব্যাপার নেই। এরপর একটু ধীরে করছি, তার কারণ এখানে বসে সবাই অঙ্কটা তো করছে, সেই জন্য একটু আস্তে আস্তে চলছি। তারপরে দেখ রয়েছে 1/4/2023 হয়েছে। 1/4/2023 দেখ একটা ক্যাশ অ্যাকাউন্ট রয়েছে, দেখেছিস তো? তাহলে ক্যাশ অ্যাকাউন্ট রয়েছে মানে কি? ব্রাঞ্চে হাতে নগদ টাকা রয়েছে। কোথায় বসাবে? কোনো অ্যাকাউন্ট নেই। চল ওয়ার্কিংসে লিখ ব্রাঞ্চ ক্যাশ অ্যাকাউন্ট। এই জন্যই বলেছিলাম যে কিছু হিডেন অ্যাকাউন্ট আছে, সেটা অঙ্ক করতে করতে বুঝবো, নাহলে পরে করলে মুখস্থ হয়ে যাবে। তাহলে লিখ ব্রাঞ্চ ক্যাশ অ্যাকাউন্ট। ব্রাঞ্চ ক্যাশ অ্যাকাউন্ট বলে সেখানে বসিয়ে দে টু ব্যালেন্স বিএফ 20,000 টাকা। টু ব্যালেন্স বিএফ 20,000 টাকা 1/4/2023 দিয়ে। তারপর তো এবারে আমরা ব্রাঞ্চ ক্যাশ অ্যাকাউন্টে লিখলাম টু ব্যালেন্স বিএফ। এবারে দেখ লেখা রয়েছে গুডস সেন্ট টু ব্রাঞ্চ 2,10,000 টাকা, দেখেছিস তো? লেখা রয়েছে আইপি, তার মানে কি ওটা ইনভয়েস প্রাইসই আছে। তাহলে এবার দেখ ডিউরিং 2023-24, এবার এখানে হেডিং কর ডিউরিং, হ্যাঁ ব্রাঞ্চ স্টক অ্যাকাউন্টে 2023-24 টু গুডস সেন্ট টু ব্রাঞ্চ অ্যাকাউন্ট কত টাকা? না 2,10,000 টাকা।
গুডস সেন্ট টু ব্রাঞ্চ 2,10,000 টাকা হচ্ছে আমার, আমি লিখলাম। এবার তার মানে কি, এটা আমার কি, এটা তো আমার গুডস, তার মানে এর মধ্যে তাহলে তাহলে তো লোড ঢুকে আছে। চল ব্রাঞ্চ অ্যাডজাস্টমেন্টে যা, দেখ বাই গুডস সেন্ট টু ব্রাঞ্চ, এখানে ডেটটা দে 31, এখানে ডেটটা দে 31/3/2023 24, বাই গুডস সেন্ট টু 24 তো, হ্যাঁ 31/3/2024 দেখ বাই গুডস সেন্ট টু ব্রাঞ্চ। এইবার কিন্তু এখানে আবার পার্সেন্টেজের খেলা, ভালো করে শোন। অয়ন্তিকা সুস্মিতাকে স্পেশালি বলছি, ওদেরও বলছি, সেটা হচ্ছে যে এখানে দেখ গুডস সেন্ট টু ব্রাঞ্চ ইনভয়েস প্রাইসে লেখা রয়েছে, কিন্তু আমার প্রফিট পার্সেন্টেজটা কি লেখা রয়েছে, কস্ট প্লাস। দেখেছিস কস্ট প্লাস মানে কি, কস্ট প্রাইসের ওপর 50% চাপালে ইনভয়েস প্রাইস হবে, তার মানে প্রফিট পার্সেন্টেজটা কস্ট প্রাইসের ওপর আছে। 2,10,000 টাকার উপর তুই যদি 50% লিখিস, কেন ভুল? প্রফিট পার্সেন্টেজটা তো বলেছে কস্ট প্রাইসের ওপর, তোকে একটা ইনভয়েস প্রাইসে কনভার্ট করতে হবে। মনে মনে ভাব, 100 টাকা যদি কস্ট প্রাইস হয় আর 50 টাকা যদি প্রফিট হয়, তাহলে ইনভয়েস প্রাইস কত, 150 টাকা। তাহলে 150-এ কত হয়, 50, আর একে কত হয়, 50/150, 50/150 কত হলো, 1/3, তাই না? আর 100-এ হলে কত হয়, 100-এ হলে হয় হচ্ছে 3×3=9, 33.1%, তাই না? বুঝতে পেরেছিস? এইভাবে ক্যালকুলেশনটা ভাবতে হবে। তাহলে এটা আমরা একটা নোটস দেবো, আরও একটা অ্যাকাউন্ট হবে, ঠিক আছে? একটু জায়গা রেখে লেখ, নোট লেখ, নোট বলে লেখ, নোট। আর আরও একটা অ্যাকাউন্ট হবে ওই ওয়ার্কিং যেখানে আছে, ওই ওয়ার্কিং আরও একটা অ্যাকাউন্ট হবে, মনে মনে ভেবে নে। হ্যাঁ, ব্রাঞ্চ ক্যাশ স্টার্টিং হবে না, ব্রাঞ্চ ক্যাশের পরেও আরও একটা অ্যাকাউন্ট হবে, ব্রাঞ্চ ক্যাশ আর কিছু হবে ওটার পর। হ্যাঁ, আরেকটু তো বসবি, শুধু ওইটুকু বসালে কি করে হবে? তাহলে এইটুকু জায়গা সেটার মধ্যে লিখে, হ্যাঁ ওইটুকু জায়গা, হ্যাঁ ওটা কি পেন্সিল দিয়ে লিখে না পেন দিয়ে? পেন্সিল। তাহলে মুছতে পারবি হয়তো একটুখানি, তাহলে টেনে ওই পাতাতে লেখ, ওখানে আরেকটা অ্যাকাউন্ট করতে হবে তোকে। আর নোটটা লাস্টে দে, এটা তো কন্টিনিউয়েশন থাকবে, লেখ, নোট বলে লেখ, অ্যাজ উই নো। হ্যাঁ ঠিক আছে, লেখ অ্যাজ উই নো 50% প্রফিট অন কস্ট সমান সমান, অ্যাজ উই নো 50% প্রফিট অন কস্ট সমান সমান, 50% প্রফিট অন কস্ট সমান সমান 33.1% অন ইনভয়েস, সমান সমান 33.1% অন ইনভয়েস, সমান সমান 33.1% অন ইনভয়েস। কথা প্রসঙ্গে জানাই, 33.1 মানে যা, আর 1/3 মানেও তাই, এটা জানিস তো? তাহলে চলে যা ওই ব্রাঞ্চ অ্যাডজাস্টমেন্টে, তাই লিখেছিস তো, বাই গুডস সেন্ট টু ব্রাঞ্চ, ড্যাশ দিয়ে লেখ লোড, ড্যাশ দিয়ে লেখ লোড, ড্যাশ দিয়ে লোড লিখলি। লোড লিখবার পর এবারে তুই কি করবি, এবার লিখবি 2,10,000 ইন্টু 1/3, 2,10,000 ইন্টু 1/3 মানে কত টাকা হবে, 2,10,000 ইন্টু 1/3 মানে হবে হচ্ছে গিয়ে 70,000 টাকা, ঠিক আছে? তাহলে আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছিস, হলো তো? তারপরে আছে দেখ সেলস কি আছে, ক্যাশ আছে 70,000 আর ক্রেডিট আছে 1,60,000। দেখ আমি ক্যাশ সেলের জার্নাল এন্ট্রি তোদের দিয়েছি, দেখ ক্যাশ সেলের জার্নাল এন্ট্রি কি আছে, দেখ ব্রাঞ্চ ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু ব্রাঞ্চ স্টক অ্যাকাউন্ট, তাই না? তাহলে ব্রাঞ্চ ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু ব্রাঞ্চ স্টক, তাহলে এইটা তো ব্রাঞ্চ স্টক অ্যাকাউন্ট, তাহলে বাই ব্রাঞ্চ ক্যাশ। এবার কবে সেল করেছিস কিছু বলা নেই, তাহলে ধরে নে বছরের শেষে চলে যা, 31/3/2024 বাই ব্রাঞ্চ ক্যাশ অ্যাকাউন্ট কত টাকা আছে, হচ্ছে গিয়ে 70,000 টাকা, ক্যাশ দিয়ে ক্যাশ সেলস
ড্যাশ দিয়ে এলে ক্যাশ সেলস, তাহলে ব্রাঞ্চ ক্যাশ অ্যাকাউন্ট সম্ভবত আমরা একটা খুলেছি, তাই না? তাহলে ব্রাঞ্চ ক্যাশ অ্যাকাউন্ট এলে টু ব্রাঞ্চ স্টক অ্যাকাউন্ট, যেটা ওয়ার্কিংয়ে খুলেছিস, লেখ টু ব্রাঞ্চ স্টক অ্যাকাউন্টে 70,000 টাকা, ড্যাশ দিয়ে ক্যাশ সেলস। এই ভিডিওটা এখানেই থামলাম, এর পরের ভিডিওতে আবার পরবর্তী।